কমলাপুর রেল স্টেশনে যাব, সেখানেও রয়েছে ঘরমুখো মানুষের ভিড়। আমাদের সহকর্মী কিশোর জাহান আছেন সেখানে সকাল থেকে, আমরা বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। কিশোর, আপনি এর আগেও আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, আপনি বলছিলেন যে দুটো ট্রেন ছাড়া বাকি সবগুলোই সময় মতো ছেড়ে গেছে। এখন পর্যন্ত সেখানে কি অবস্থা, যাত্রী ভোগান্তি কেমন দেখতে পাচ্ছেন? কিন্তু প্ল্যাটফর্ম অনেকটুকুই কিন্তু পাতলা হয়ে এসছে, হালকা হয়ে এসছে, কারণ যাত্রী যারা ছিলেন সকাল থেকে বিভিন্ন ট্রেনের যাত্রী যারা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে তাদের গন্তব্য উদ্দেশ্যে রওনা দিয়েছেন, একটি ব্যতীত, এবং সেটি হচ্ছে পর্যটন এক্সপ্রেস, যেটির আগেও বলেছিলাম যে কালুরঘাটে আসলে অ্যাক্সিডেন্টের পরে সকাল 6:15টার ট্রেনটি এই স্টেশনে প্ল্যাটফর্মে ঢুকেছে কিন্তু 10টার দিকে, এবং এখন পর্যন্ত ট্রেনটি কিন্তু ছেড়ে যেতে পারেনি, এখনও এটি প্ল্যাটফর্মে আছে এবং এখন আসলে প্রস্তুতি চলছে, হয়তো বা কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছেড়ে যাবে। তো সব মিলিয়ে আসলে যদি যাত্রী ভোগান্তির কথা বলতে হয় তাহলে আসলে কক্সবাজার গ্রামে এই ট্রেনটি যাত্রী যারা আছেন তাদের কিন্তু ঈদ যাত্রা এবার ভোগান্তি হবে। আর অন্যান্য ট্রেনগুলো, এর আগে আমি রংপুর এক্সপ্রেসের কথা বলছিলাম, সেটি 9:10 ছিল, সেটি আসলে ছাড়ার কথা ছিল, 1 ঘন্টা লেটে ছেড়েছে, কিছুটা সময় নিয়েছে, কিন্তু ইতিমধ্যে ছেড়ে গেছে, স্টেশন ত্যাগ করেছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আর পরবর্তী যে ট্রেনগুলো আছে এখন পর্যন্ত শিডিউলে যে ট্রেনগুলো আছে কোনোটি দেরি হবে সেরকম কোনো তথ্য আমাদের কাছে মেলেনি, সময় মতো আসবে এতটুকুই জানানো হয়েছে। আর সব মিলিয়ে সকাল থেকে আমরা আসলে যেই চাপটি দেখতে পাচ্ছিলাম এই প্ল্যাটফর্মে, এখন কিন্তু সেটা অনেকাংশে কমে এসছে। তবে যেহেতু আজকে শেষ ছুটি এবং আগামীকাল ঈদ, কেউ আসলে বাড়ি যাওয়াটা কোনোভাবেই মিস করতে চান না, যে কারণে আমরা কিন্তু দেখেছি যে হাতে অনেকটা সময় নিয়ে যাত্রীরা কিন্তু প্ল্যাটফর্মে অবস্থান নিচ্ছেন বা নিয়েছেন। এখনও যারা প্ল্যাটফর্মে আছেন তাদের কিন্তু ট্রেন এখনও প্ল্যাটফর্মে আসেনি, কিন্তু ওনারা অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে। তার বেশ কিছু কারণ যেগুলো আমাদের আসলে চোখে পড়েছে। টিকিটের যাত্রী যারা আছেন তারা আসলে সময় মতো না আসলে বা কিছুটা সময় নিয়ে আগে না আসলে স্ট্যান্ডিং টিকিট এবং বিনা টিকিটের যাত্রীদের চাপে কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন। এবং সকাল থেকে আন্তনগর যে কটি ছেড়েছে সেখানেও কিন্তু আমরা প্রচণ্ড রকম যাত্রী চাপ দেখেছি, এবং স্ট্যান্ডিং টিকিট বা বিনা টিকিটের যাত্রী বগিতে না উঠে কিন্তু ট্রেনের ছাদে উঠে যাওয়ার ঘটনাটিও কিন্তু আজকে ঘটেছে। যদিও বা গতকালকে সে উপদেষ্টা যিনি আছেন, এই রেল উপদেষ্টা উনি কিন্তু গতকালকে বলেছিলেন যে কর্তৃপক্ষকে অনেকটা নির্দেশ দেওয়ার মতোই বলে দিয়ে গিয়েছিলেন যে এই জিনিসটি যেন ওনারা দেখেন বা দেখা হয়, মানবিক কারণে অনেকটুকুই হয়তো বা ছাড় দেওয়া হচ্ছে, তারপর আসলে যতটুকু দেখা সম্ভব। কিন্তু সেখানে কিছুটা শিথিলতা কিন্তু আজও আছে, মানবিক কারণেই আছে। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত ট্রেন যাত্রার কথা বলতে হবে এই পর্যটন এক্সপ্রেস যেটি কক্সবাজার, এই ট্রেনটি বাদে বাকিগুলো সব ট্রেনের যাত্রীরা কম বেশি ভালোভাবে আসলে স্টেশন ত্যাগ করেছেন।